গল্পটার মধ্যে আমরা নায়াবে নবী গল্পের লেখক কোন মজলিসের কথা বলেন? ওয়াজের মজলিস। কোন মজলিস? ওয়াজের মজলিস। 10টি পত্রটি কি? ইউরোপ প্রবাসী পত্রে। কয়টি পত্র পাওয়া যায়? 10টি পত্র। 10টি পত্র পাওয়া যাবে। পত্র সংখ্যা 10টি। চাই কি চিনি দেব? এই কার উক্তি? একজন ল্যান্ড লেডির উক্তি। একজন চাই কি চিনি দেব? একটি কি? একজন ল্যান্ড লেডির উক্তি। একজন ল্যান্ড লেডির উক্তি। পাঠানরা কি ছিলেন? অলস ও বড্ড আড্ডাবাজ ছিলেন। যে কারা অলস ও বড্ড আড্ডাবাজ ছিলেন? পাঠানরা বড় অলস ও আড্ডাবাজ ছিলেন। কাবুলের দরবারি ভাষা কি? ফার্সি। আব্দুর রহমান দেশ বিদেশ গ্রন্থে জুতো বুরুজ থেকে খুনকারি পর্যন্ত করতে পারতেন। কে পারতেন? আব্দুর রহমান। দেশ বিদেশ গ্রন্থ থেকে জুতো বুরুজ, দেশ বিদেশ গ্রন্থে দেখা গেছে, দেশ বিদেশ একটা গ্রন্থের নাম, এই গ্রন্থে দেখা গেছে জুতো বুরুজ থেকে শুরু করে খুনকারি পর্যন্ত করতে পারতেন। কে? আব্দুর রহমান। তারপর টর্কি নগরটি কোথাও আগে বলছি আমরা, টর্কি নগর এই যে ইংল্যান্ডের ডেভনশায়ারে টর্কি নগর অবস্থিত। ইংল্যান্ডের ডেভন শহরে, ইংল্যান্ডে এই যে ডেভনশায়ারে, ইংল্যান্ডের ডেভনশায়ারে। তা মুরিদ অর্থ কি? শিষ্য। মুরিদ অর্থ কি? শিষ্য। আমি বুড়া বয়স স্বীকার করিব না উক্তিটি কার? এইটি কমলাকান্তের উক্তি, যে আমি বুড়ো বয়স স্বীকার করিব না। তবে 14টি দেখ বলছি কমলাকান্ত গ্রন্থে সংকলিত কমলাকান্তের পত্র সংখ্যা কত? 14। কমলাকান্তের পত্র সংখ্যা কত? 14টি। কমলাকান্তের ত্রিবিধ উদরপতি, মানে এটা বুঝেছি যে কমলাকান্ত মতে ত্রিবিধ উদরপতি কি কি? এই 3টে মুস্ত কথা আগে বলেছি। আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক। আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক। তবে কৃপণ ধ্বনি, মানে কৃপণ ধ্বনি দ্বারা বুঝেছি বক্সিমদের মতে চুরির অধর্ম হয় কার? চুরি অধর্ম হয় কৃপণ ধ্বনি। চুরিতে অধর্ম হয় কার? কৃপণ ধ্বনির। ধর্মরাজ্য শেষ গল্প, মানে কি শেষ? কোনটা শেষ? আয়না গ্রন্থের শেষ গল্পের নাম ধর্মরাজ্য। আয়না গ্রন্থে সংকলিত শেষ গল্পটির নাম ধর্মরাজ্য। এমদাদের একমাত্র অভিভাবক কে ছিলেন? বিদ্যা ফুপু। এমদাদের একমাত্র অভিভাবক কে ছিলেন? বিদ্যা ফুপু। সমস্ত কুসংস্কারপূর্ণ বিধি নিষেধ দ্বারা বুঝিয়েছিলাম যে তোমাদের যে বিদ্রোহী সংঘের সাথে ইংরেজের চেয়ে বড় শত্রু, ইংরেজের বড় শত্রু কি? বিদ্রোহী সংঘের চেয়ে ইংরেজের চেয়েও বড় শত্রু সমস্ত কুসংস্কারপূর্ণ বিধি নিষেধ। তাই ইউরাশীয় বি মহাশয় দ্বারা আমরা বুঝিয়েছিলাম যে লেখক মানে রবীন্দ্রনাথ